বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের 11.2 এর যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর প্রশ্ন চলে যায়। এখানে দেখো 1 নম্বরে বলছে তিনটা বিন্দু দিয়ে দিয়েছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তো এটা হচ্ছে এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তো এখন আমাদেরকে ওই ত্রিভুজের এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু বা সিএ বাহু দৈর্ঘ্য বের করতে হবে এবং এবিসি এর পরিসীমা বের করতে হবে। খ নম্বরে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো ক্ষেত্রফল আমরা বের করতে পারি দুইটা নিয়মে, একটা হচ্ছে পরিসীমার মাধ্যমে এবং আরেকটা হচ্ছে সূত্রের মাধ্যমে। পরিসীমার মাধ্যমে কিভাবে বের করব প্রথমে সেগুলো শিখবো। পরিসীমার মাধ্যমে আমরা এই ম্যাথ গুলো করতে হবে, যে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, তারপর দেখো 3 নাম্বার, ঠিক আছে, 5 নাম্বার অঙ্কটা, এই কয়টা হচ্ছে পরিসীমার মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে, 1 নাম্বার নিয়মে। এরপরে যে নিয়মটা শিখবো 2 নাম্বার, দেখো দ্বিতীয় পদ্ধতি লেখা, দেখছো, তার মানে দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যে ম্যাথ গুলো করবো আমরা 4 নাম্বার অঙ্ক করব, তারপর 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 এবং 10 নাম্বার, এবং অনুশীলনীতেও কিছু ম্যাথ আছে, ওগুলো আমরা এই নিয়মে করব। ওকে, তো আমি যদি 1 নাম্বার অঙ্কটা করি তাহলে কিন্তু তোমরা পরিসীমার মাধ্যমে যেভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এটা কিন্তু ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা এখন প্রথমে এটা করা আরম্ভ করি। দেখো তিনটা বিন্দু দেওয়া আছে, তাই না, এ বিন্দু, বি বিন্দু আর হচ্ছে সি বিন্দু। প্রথমে আমরা ওই বিন্দুগুলো লিখে নেব। প্রথমে আমরা বিন্দুগুলো লিখবো, যে এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে, দেখো এটা হচ্ছে 1 এর ক নাম্বার, 1 এর ক নাম্বার, দেখো এখানে 1 এর ক, এখানে 1 এর কতে তিনটা বিন্দু দেওয়া আছে না, এই বিন্দু দেওয়া আছে। দেখো এই বিন্দুটা কত দেওয়া আছে, হচ্ছে -2, 0, হচ্ছে 0। এরপরে বি বিন্দু দেওয়া আছে, দেখো বি বিন্দুটা কত দেওয়া, বি বিন্দু হচ্ছে 5,0, এই যে 5,0। সি বিন্দুটা কত দেওয়া আছে, সি বিন্দু হচ্ছে 1,4, এই যেটা দেওয়া আছে। ওকে, এইটা দেওয়া আছে। এখন এই ত্রিভুজ, একটা ত্রিভুজ মনে করো, এই ত্রিভুজটা, ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের কি কি দেওয়া আছে, দেখো এবিসি তিনটা বাহুর মান দেওয়া আছে, তাই না। এখন আমাদের মানটা বের করতে হবে। তো দেখো এখানে যে ত্রিভুজটা মনে করো এবিসি, এই যে একটা ত্রিভুজ এবিসি, এই যে এটা এবিসি, মনে করো এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন কি করতে হবে, এই ত্রিভুজটা তিনটা বাহু বের করতে হবে। যেমন দেখো আমরা এবি বাহু যদি বের করি, এবি বাহু, দেখো এবি বাহু, এবি বাহু দৈর্ঘ্য বের করব। কিভাবে বের করব, √ওভার দিয়ে। ওই যে 11.1 আমরা একটা সূত্র জেনেছিলাম, মনে আছে, সেই সূত্রটা x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। ওই সূত্র দিয়ে এই ম্যাথগুলো আমাদের করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখো এখানে x1 কত, x1 কোনটা, এই যে -2 হচ্ছে x1। এখানে যখন আমরা ab এর মান বের করব, ab থেকে করব, এই যে -2, আর এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। b এর আগে কি আছে, প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হোল স্কয়ার, যোগ এটা 0, 0 - 0 এর স্কয়ার। তো 0 - 0 তো করলে তো 0ই আসবে আর কি, ঠিক আছে না। এখন দেখো এটা সমাধান করব। সমাধান করলে এখানে মানটা কত আসে, দেখো এই যে এইভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে একবার সমাধান করে দিতে পারি। এই যে √ওভার কত আছে, দেখো মাইনাস, এই যে -2 মাইনাস কত 5 এর স্কয়ার করে দিলাম ব্র্যাকেট দিয়ে। আর ওটা তো 0, 0, এটা তো আর কিছু দেওয়ার দরকার হচ্ছে না। দেখো এখানে কত আসলো, 7, ঠিক আছে, আসলো কত, এখানে 7 লিখলাম, এই যে লিখে ফেললাম। একইভাবে এখন আমাদের বিসির মান বের করতে হবে। দেখো এখানে বা দেখো এবির মান বের করলাম, বিসির মান বের করবো, যে বিসি বাহু, তিনটা বাহু না, একটা হচ্ছে এবি বাহু, বিসি বাহু আর এই সিএ বাহু। তো এটাও সেম ভাবে করব। সূত্র যে x - x2 এর হোল স্কয়ার। তো যখন আমরা বিসি বের করব তখন x1 হবে এই 5 মাইনাস কত, এই 1টা এর স্কয়ার করে দিলাম, যোগ কত, যোগ হচ্ছে 0 - 4 এর স্কয়ার, এই যে এইভাবে, ঠিক আছে। এখন দেখো এটাও আমরা হিসাব করব। এখানে হিসাব করলাম কত আসে, দেখো এই যে রুট দিলাম, রুট দেওয়ার পরে এখানে কত আছে 5, এই যে ব্র্যাকেট দিয়ে 5 - 1 এর স্কয়ার করে দিলাম, যোগ দেখো 0 না, তুমি চাইলে 0 উঠাইতে পারো, মাইনাস কত 4 এভাবে দিতে পারো, নাও দিতে পারো। এই যে আসলে কত 4√2, আসলে কত 4√2, তাই না।
আসলে কত এখানে? তাহলে দেখো এইভাবে লিখতে পারি 4√2। তাহলে একক লিখতে পারো এখানে, যে এখানে একক হবে, এখানেও একক হবে। ক্লিয়ার না? এই যে এখন আমরা আরেকটা বাহু আছে, সেটা হচ্ছে সি এ বাহু। সি এ বাহু, হ্যাঁ সি এ বাহুটা। সি এ বাহু কত হলো? সি এ বাহু কত হবে? একইভাবে দেখো রুট আবার দেব, রুট দিয়ে দেব। যখন সি এ বাহু হবে তখন এইটা হবে কি x1, তো 1 মাইনাস, সূত্রে মাইনাস, ওই মাইনাস, আর এটা হবে x2, ওই মাইনাসে মাইনাসে প্লাস এর স্কোয়ার যোগ এখানে কত হয়েছে 4 মাইনাস কত 0, তাহলে 4 মাইনাস 0 এর স্কোয়ার। এখানে কত আসে দেখো, হিসাব করি একইভাবে হিসাব করি আমরা, এই যেভাবে প্রথমে রুট দিয়ে দেবো, রুট, তারপর কত আছে 1 প্লাস 1 মানে কত, 1 প্লাস 2 মানে কত 3, 3 স্কোয়ার যোগ এখানে কত 4 এর স্কোয়ার করে দিলাম। এই যে মানটা কত আসে দেখো 5 আসে, 5 তাই না? এই যে 5 আসে এইভাবে, তো এখানে 5 লিখলাম। এখন এই দেখো আমাদের প্রথম অংশের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। প্রথম অংশে কি বলছিল, যে প্রথম অংশে আমাদেরকে বলছে দেখো ক নাম্বার যেটা, এখানে আমাদের এ বি, বিসি এবং সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে গেছে, এবং এ বিসি এর পরিসীমা নির্ণয় করতে হবে। কি করতে হবে? এ বিসি এর পরিসীমা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো পরিসীমা দেখো, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল। আচ্ছা একটা কাজ করতে পারি, এই বাহুটাকে দেখো, এই যে এ বি বাহু, এই বি বাহুকে আমরা ছোট হাতে সি ধরতে পারি, ঠিক আছে? সি ধরে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। এটাকে আমরা ছোট হাতের এ ধরলাম। দেখো এখানে তো এ নাই, যেটা নাই সেটা ধরবো। এটাকে কি নাই বলতো, এটাতে বি নাই, তাহলে এটাকে বি ধরে নিলাম এই যেভাবে। তো এখন পরিসীমা বের করব। কি বের করব? পরিসীমা। দেখো পরিসীমা, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s সমান এ বাহু যোগ বি বাহু যোগ সি বাহু, মানে 3 বাহুর যোগফলটা হচ্ছে পরিসীমা। যেহেতু ত্রিভুজের 3টা বাহু, 3টা বাহুকে যোগ করলে পরিসীমা পাওয়া যাবে, এই যে, ঠিক আছে? তো পরিসীমা কত হবে এখানে? এখানে দেখো যে এর মান কত, এর মান হচ্ছে 4√2 তাই না? 4√2 যোগ কত বির মান কত, বির মান হচ্ছে এই যে 5 যোগ কত সির মান কত, এই যে 7, এসব করে যোগ করলাম। এটা কিন্তু উপরে তাই না, এই যে 4 আছে এই যেভাবে। আচ্ছা যোগ করলাম, দেখো যোগ করলে কত আসে, এই যে এখানে আছে 4√2 যোগ 5, আচ্ছা যোগ হচ্ছে ভিতরে হবে না, এরকম দিব আগে, দেখছো এর ভিতরে দিলে কিন্তু ভুল যেত। 5 যোগ কত 7, কত আসে এই যে এইভাবে দিবে 17.65, 6 লিখতে পারো, বা যতটুকু ইচ্ছা ততটুকু লিখতে পারো, যে এই মানটা লিখতে পারো, ঠিক আছে? এই যে মানটা লিখলাম, ঠিক আছে? এত একক। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে তাই না? এই যে এতটুকু, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন ক্লিয়ার না থাকলে বলতে পারো, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কি করতে হবে, আমাদের বলছে পরিসীমা বের করতে। তো পরিসীমা বের করলাম, ক নাম্বার শেষ হয়ে গেল। এখন খ নাম্বার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের আরেকটা সূত্র ইউজ করতে হবে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে দেখো, অর্ধ পরিসীমা। এই দেখো এখান থেকে এস সমান লিখবো, এই যে এবিসি, এই যে এটার মান মানে 2s, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমার মান কত, এই যে মানটা হচ্ছে পরিসীমার মান। এখন অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হচ্ছে এস এর মান হবে এই যে মানটা, এটাকে 2 দিয়ে ভাগ করে দেব। দেখো এই যে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে যে মানটা আসলো এই যে 8.828, দেখছো 8.828 একক। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এটা কি হবে? এটা হচ্ছে অর্ধ পরিসীমা হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি হবে? অর্ধ পরিসীমা হবে। দেখো এখন অর্ধ পরিসীমা এর বের করার মাধ্যমে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা কি? ক্ষেত্রফল সমান হচ্ছে √s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু হচ্ছে s মাইনাস কত c। তো ওই সূত্রটা ইউজ করতে হবে আমাদের। ওই সূত্রটা ইউজ করে আমাদের এই ম্যাথটা ইনশাআল্লাহ করতে হবে, ঠিক আছে? তা দেখি ওই সূত্রটা আমরা ইউজ করি এখন, কত আসে আমাদের ম্যাথটা। আচ্ছা এখন দেখো যে সূত্রটা কি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে ক্ষেত্রফল সমান রুট দিব আমরা একটা বড়, রুট দিয়ে s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা হচ্ছে সূত্র।
ঠিক আছে সূত্র। এখন মানটা বসিয়ে দিচ্ছি, দেখো সবগুলোর মান বসিয়ে দেবো, যে যতগুলো আছে যা যা আছে আর কি সবগুলোর মান বসিয়ে দেবো। এই যে মানটা বসিয়ে দেবো। দেখো প্রথমে তো এস আছে, এই যে এস এর মান কত, এই যে এস এর মান তো এই যে 8.828 ব্র্যাকেটের ভিতরে এস আছে 8.828 বিয়োগ এ এর মান কত, দেখো এই যে এটা আছে 4√2, এই যে 4√2 বসিয়ে দিলাম, ঠিক আছে এই যে এটা। তারপরে কত দেখো, তারপর হচ্ছে বির মান, এই যে s মাইনাস বি, তার মানে আবার s এর মান 8.828 বিয়োগ বির মান কত, এই যে বির মান 5 দিয়ে দিলাম। আবার দেখো এখানে s মাইনাস 8.828 বিয়োগ সির মান কত 7 বসিয়ে দিলাম, এই যে 7, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা যদি হিসাব করি, ক্যালকুলেটর দিয়ে একবার হিসাব করে দিলাম, রুট দেব প্রথমে, রুট দিয়ে কত আছে, এই দেখো 8.8, এটা আছে না এই যে 8.828 ব্র্যাকেট, এই যে গুণ দিলাম তার আগে 8.828 মাইনাস হচ্ছে 5√2, দেখছো এটা দিয়ে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু রুটের ভিতরে ম্যাথ কত ভুল হবে। 8.828 বিয়োগ কত 5 ব্র্যাকেট গুণ আবার দেখো 8.828 বিয়োগ হচ্ছে কত 7, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই যে 13 সামথিং, তাই না। তো এটা দেখো 13.99 আসছে, তো 13.9 না, এটাকে প্রায় 14 লিখতে পারি। এটা কত লিখতে পারি আমরা চাইলে, এটাকে 14 বর্গ একক লিখতে পারি, 14 বর্গ একক, 13.9999, তো এটাকে তো 14 লেখা যায়, ঠিক আছে না। এইভাবে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এইটা বুঝতে পারলে এখানে আরো অনেক অঙ্কই আমাদের করা সহজ হয়ে যাবে। ঠিক আমি যেভাবে অঙ্কটা করলাম না, তোমরা 2 নম্বরের যে নিয়মটা, 2 নম্বর যে অঙ্কটা সেম ভাবে করবা, একদম টোটাল আমি যেভাবে করালাম ঠিক সেইভাবে করবা, কোনো এদিক সেদিক হবে না, একদম হুবহু আমি যেভাবে করালাম এভাবে ম্যাথটা করবা তোমরা। এ বির মান বের করবা, বি সির মান বের করবা এবং এ সির মান বের করবা, ওই বাহুগুলোর মান তুমি বারবার বের করবা, ঠিক আছে। বের করলেই শেষ অঙ্ক। প্রথমে এই যে এ বির মান বের করবা, যে মানটা আমি করলাম, এই যে এখানে আছে না, দেখো এ বির মান, বি সির মান, এ সির মান বের করবা। এই যে প্রথমে ওই যে 2 এর মনে করো ক, আমি করাচ্ছি না, ক খ দুটাই সেম। প্রথমে ওখানে কি করবা তোমরা, এ বির মান বের করবা, তারপরে বি সির মান বের করবা, তারপরে কি করবা এসি বা সি একই জিনিস বের করবা। বের করে এই বাহুটাকে তোমরা ধরবা সি বাহু, এই বাহুটাকে ধরবা এ বাহু, এই বাহুটাকে ধরবা বি বাহু, দেখছো যে এখানে যেটা নাই। তারপরে এস বের করবা, এস সমান কত, এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। তারপরে ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান √, এই যে s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, শেষ। একদম এই হুবহু এই নিয়মে এই ম্যাথটা করতে হবে। এরপরে সেম নিয়মের অঙ্ক আছে উদাহরণ কততে, 6 নম্বরে, এটা তোমরা করবা। তারপর দেখো একদম সেম নিয়মের অঙ্ক হচ্ছে উদাহরণ 7-এ, ঠিক আছে, এভাবে করবা। তারপরে দেখো উদাহরণ 8, একদম সেম নিয়মের অঙ্ক। এখানে দেখো 3টা বাহু আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সেম নিয়মে এখানে এই ম্যাথ গুলো করতে পারো, ঠিক আছে, চাইলে অন্য নিয়মে করা যাবে। এখানে দেখো এখন এই যে 9 নম্বর যেটা আছে উদাহরণ, সেটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এটা আমরা একটা অঙ্ক করার মাধ্যমে করব, সেটা হচ্ছে অনুশীলনী 3 নাম্বার এবং 5 নাম্বার সেম নিয়মের অঙ্ক। তো 3 নাম্বারটা দেখো, এখানে দেখাও যে এখানে দেখো 4টা বাহু দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, এ বাহু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব দেখো। তো দেখো প্রথমে ওই বিন্দুগুলো লিখে নিলাম, হ্যাঁ। এখন তোমরা যেভাবে অঙ্কগুলো করবা কিভাবে করবা, প্রথমে এই বিন্দুগুলো একটা ছক কাগজে লিখে নিবা। এই যে একটা ছক কাগজ নিবা, ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করে নিবা। এই যে বিন্দুগুলো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা অক্ষের ধনাত্মক দিক, এটা অক্ষের ঋণাত্মক দিক, ঠিক আছে। এখন দেখো প্রথম বিন্দুটা কত আছে 1,1, দেখো এখানে প্লাস এক্স এর মান পজিটিভ তাই ডান দিকে আসলাম, ওয়াই এর মানও পজিটিভ তাই উপরের দিকে গেলাম। এটা হচ্ছে x, 1,1 এই বিন্দু। বি বিন্দুটা কত 4,4, তাহলে দেখো 1 2 3 4 একক আসলাম,
এবং আমাদের আরো কত উপরের দিকে যেতে হবে, আরো 4 একক। তাহলে এখানে 1 একক, 2 একক, 3, 4, এখানে আসলে বি বিন্দুটা, ঠিক আছে, বি বিন্দুটা, এই যে বি বিন্দুটা লিখলাম। তারপরে কি আছে, সি বিন্দু। দেখো সি বিন্দু কোথায় আছে, 4,8, মানে ওইখানে আছে কিন্তু আরো উপরের দিকে আছে। এই 4, এই দেখো 1 2 3 4 5 6 7, এখানে আছে 8, তাই না? এই যে, তাহলে এটা সি বিন্দু। তারপরে আছে কি ডি বিন্দু, 1, কত 5, এই যে 1,5, মানে 1 2 3 4 5, এই যে জায়গা আছে, ঠিক আছে না? এই যে বিন্দুগুলা, তাহলে এখানে আছে এই যে বিন্দুটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু হবে, এটা হচ্ছে ডি বিন্দু। এখন আমরা কি করব, এই যে বিন্দুগুলো যেগুলো পেলাম আর কি, ঠিক আছে, এটা এ বিন্দু, বি বিন্দু, তারপর আছে সি বিন্দু, এরকম 1 2 3 4, এরকম ওই বিন্দুগুলো যোগ করে দেবো, ঠিক আছে, এইভাবে যোগ করে দিলাম, এই যে দেখো, ঠিক আছে, এই যে যোগ করে দিলাম। যোগ করে দিলাম মানে আমরা প্রথমে এই চতুর্ভুজটা অঙ্কন করে নিলাম। এখন আমরা কি করব, বাহুগুলো বের করব। আমাদেরকে বলছে যে বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করতে হবে। এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে 4টা বাহু, এক এবি বাহু এবং বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু, এই 4টা বাহু আমাদের প্রথমে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবি বাহু, প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো এবি, এবি সমান কত হবে, সমান হচ্ছে √, ওই যে x1 - x2 এর হোল স্কয়ার, এখানে কত আছে 1 মাইনাস এটাও কত 4 স্কয়ার, যোগ এই 1 মাইনাস এই 4 এর স্কয়ার। দেখি এখানে মানটা কত আসে, এই দেখো √1 - 4 স্কয়ার প্লাস কত 1 - 4 স্কয়ার, কত আসে 3√2 আসে, এই যে 3√2 আসে, 3√2 একক। ক্লিয়ার? এই যে একটা বাহুর দৈর্ঘ্য পেলাম। তারপর এখন আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বিসি, দেখো বিসি, এই যে বিসি কত আসে এখানে, দেখো বিসি, বি, এটা বি আর এটা সি, 4 - 4 স্কয়ার যোগ 4 - 8 স্কয়ার, কত আসে দেখো, এটা তো 0 আসে, তাই না? এটা তো 0 আসে। আর এখানে 4 - 8 মানে কত, 4 এর স্কয়ার। তো এখানে 4 এর স্কয়ার করলে এখানে আসবে কত, 4 আসবে, তাই না? এখানে আসবে কত, 4 একক। এই যে 4 একক আসলো, রুট স্কয়ারে কাটা গেল। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবা না পারলে। তারপর আছে সিডি বাহু, এই যে সিডি, এই যে সিডি সমান কত হবে দেখো, সি আর ডি, তাহলে 4 - 1 স্কয়ার যোগ এই 8 আর এই 5, 8 - 5 এর কি স্কয়ার, কত আসে এখানে, রুট করবে হিসাব করে একই আসবে, 3√2 আসবে, এই যে 3√2 আসবে। আবার আরেকটা বাহু আসছে, সেটা হচ্ছে ডি এ বাহু, কত আসে দেখো এখানে, ডি এ, দেখো ডি মানে 1 - 1, 1 - 1 এর স্কয়ার যোগ 5 মাইনাস কত 1 এর স্কয়ার, কত আছে 4 একক। এখন দেখো এই যে চতুর্ভুজটা আমরা পেয়েছি, চতুর্ভুজটার বিপরীত দুইটা বাহু সমান আসছে, তাই না? এই বাহু আর এই বাহু সমান, এবং এই বাহু আর এই বাহু সমান আসছে। বিপরীত দুইটা বাহু সমান যদি হয়, তার মানে কি সেটা সামান্তরিক হতে পারে, আবার আয়তক্ষেত্র হতে পারে। তো এটা দিয়ে এখন আমরা যেটা করব, কর্ণ দুইটা ক্ষেত্রে দৈর্ঘ্য বের করব। কর্ণ যদি সেম হয় তাহলে সেটা কি হবে, আয়তক্ষেত্র হবে। আর কর্ণ যদি সেম না হয় তাহলে কি হবে, সামান্তরিক হবে। দেখো কর্ণ হচ্ছে এটা একটা কর্ণ, এই যে এসি একটা কর্ণ, দেখছো এসি একটা কর্ণ, আর বিডি আর একটা কর্ণ। এসি কর্ণটা আমরা মান বের করলাম, দেখো এসি সমান কত আছে, এসি কর্ণের দৈর্ঘ্য বের করব এই যে ভাবে, এসি এই যে এ বিন্দু, এই যে এই বাহুটা আর এই বাহুটা, ঠিক আছে, মানে বিন্দুটা এখানে কত 1 - 4 এর স্কয়ার যোগ 1 - 8 এর স্কয়ার, এই যে -8 এর স্কয়ার, এখানে কত আসে দেখি হিসাব করে, √1 - 4 এর স্কয়ার যোগ 1 - 8 এর স্কয়ার, সরি এখানে কি হবে 1 - 4 এর স্কয়ার, ঠিক আছে, যোগ 1 - 8 এর স্কয়ার, কত আসে √58, তাই না? 58, দেখছো এই যে 58 আসে রুটের ভিতরে 58। তারপর আমাদের এই যে বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। বিডি কর্ণ, বিডি কর্ণ কত আসে দেখো, বিডি কর্ণ
তাহলে বিডি কর্ণ যদি আমরা বের করি, যে বি বিন্দু আর এই যে ডি বিন্দু, ঠিক আছে, এই বি বিন্দু আর ডি বিন্দু, তাহলে এখানে কত আছে 4 - 1, এই যে রুটের ভিতরে 4 - 1 এর স্কয়ার যোগ 4 - 5, 4 - 5 স্কয়ার। দেখি এখানে কত আসে, এখন হিসাব করুন। 4 - 1 স্কয়ার যোগ 4 - 5 এর স্কয়ার, √10, দেখছো √10 আসছে, এই √10। এখন এই দুইটা কর্ণ কিন্তু সেম আসি নাই, দুইটা কি সেম আসছে? এটা সেম আসি নাই। তাহলে দেখো আমরা এভাবে লিখবো, যেহেতু এই যে সামান্তরিকটার বিপরীত দুইটা বাহু, এই বাহুটা ঠিক আছে, এবং এই যে বাহু দুইটা সমান এবং কর্ণ সমান নয়, এই দুটা কিন্তু সমান না, ঠিক আছে, তার জন্য এরা কি হবে না, আয়তক্ষেত্র হবে না, কিন্তু সামান্তরিক হবে। কি হবে? সামান্তরিক হবে, সামান্তরিক। সামান্তরিকের শর্তই এটা, ঠিক আছে। কিন্তু যদি এখানে দেখো এই দুটা যদি সেম হতো, তাহলে এটা হচ্ছে সামান্তরিক হতো, আয়তক্ষেত্র হতো। দেখো যেমনটা বলছে এই যে এখানে, এই যে 5 নাম্বারটা বলছে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এই ক্ষেত্রে আমাদের সেম ভাবে বের করতে হবে। এই যে যেভাবে আমি 4টা বাহু বের করেছি, এই 4টা বাহু এবং কর্ণ দুটা বের করতে হবে। তো তুমি দেখবে যে 4টা বাহুর ভিতর 2টা বাহু সেম আসছে আর 2টা বাহু সেম আসি নাই, কিন্তু কর্ণ দুটা ওর ক্ষেত্রে সেম আসবে। যে 5 নাম্বারটার ক্ষেত্রে কর্ণ দুটা বের করবা, কর্ণ দুটা সেম আসবে। তো কর্ণ সেম আসলে কি হবে? আয়তক্ষেত্র। আর এখানে তো কর্ণ সেম আসি নাই, তাই এটা আয়তক্ষেত্র হবে না, ঠিক আছে, এটা হবে সামান্তরিক। এখন আমাদেরকে কি বলছে, আর একটু কাজ এখানে করতে হবে। সে কাজটা কি দেখো, এই যে দেখো, এই যে আয়তক্ষেত্রের 3 নাম্বার দেখো, এসি এবং বিডি কর্ণতা নির্ণয় করছে, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কয় দশমিক? 3 দশমিক স্থান পর্যন্ত। দেখো তা আবার ত্রিভুজের মাধ্যমে। দেখো একটা বিষয়, এখানে যে এ বি সি একটা ত্রিভুজ হয়েছে, তাই না? এবিসি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ হয়েছে না, ত্রিভুজ এ বি সি এ। এই যে ত্রিভুজটা এ বি সি এ, এখানে এবি বাহু, ঠিক আছে, এবি বাহু সমান কত? দেখো এবি বাহুর মান কিন্তু আমরা বের করেছি কত, 3√2। তো এবিটাকে আমরা সি ধরবো, হ্যাঁ, কত? 3√2, এই যে 3√2। তারপর কত? বিসি বাহু, এই যে বিসি বাহু, বিসিটাকে এ ধরবো, এর মান কত? দেখো এই যে বিসি মানে 4। আর এসির মান দেখো, এসির মান কিন্তু একটা কর্ণ ছিল, এই যে এসির মান আমরা বের করছি, দেখো এসি, এসিটাকে আমরা কি ধরি? বি ধরি, ছোট হাতের। ওই ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বের করছে এরকম √, কত? 58। এই যে এখন আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। মনে আছে ক্ষেত্রফল বের করার সিস্টেমটা? ওই যে আমাদের প্রথমে এস বের করব, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস কত সি, এই যে এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এখন দেখো এখানে এর মান কত, বির মান কত, সির মান কত, এই যে দেখো এটা হচ্ছে এর মান, বির মান, সির মান, এটা উঠাই দিলাম। এই যে দেখো এর মান কত, এর মান হচ্ছে এখানে 4 যোগ বির মান কত, বির মান হচ্ছে √58, এই যে 58। এটাতে এই পাশে সরাই দিতে হবে, তা না হলে কিন্তু এই মানগুলো রুটের ভিতরে চলে যাবে, পরে মানগুলো ভুল হবে। নিচে হচ্ছে 2। দেখো এটা হচ্ছে অর্ধ পরিসীমা কত, 7.9। কত আসছে দেখো, 7.9। অর্ধ পরিসীমা কত আসছে? 7 প্রায় 9 না, এত আসছে আর কি। আচ্ছা এটা আসছে, তাই না? এই যে এবিসিডি আমাদের যে মানটা, সেটা আমাদের কত আসলো? এটা আসছে আর কি, এটার মান আর কি, মানে এই তিনটা অর্ধ পরিসীমা আসলো এটা। এখন আমরা কি করব, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। তো অর্ধ পরিসীমা, তো এটাকে চাইলে তুমি 8ও লিখতে পারো, বা ওইটা রেখে দিতে পারো। একটু উত্তরের একটু হালকা পরিবর্তন আসবে। আমি প্রায় 8 রেখে দিছি, ঠিক আছে, প্রায় 8 রাখলাম। আচ্ছা এইবার ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা কিন্তু পুরাটার না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমরা কিন্তু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতেছি, ঠিক আছে। এর ক্ষেত্রফল কত হবে দেখো, ক্ষেত্রফল তুমি চাইলে এই পাশেরটাও ক্ষেত্রফল বের করতে পারতে, কোনো সমস্যা নেই। মনে আছে সূত্রটাই দেখো, √, এই যে s মাইনাস এ, সূত্র কি? s মাইনাস এ, s মাইনাস বি আর s মাইনাস সি। এখানে আরেকটা s আছে, এই যে এরকম। দেখো এই মানগুলো বসিয়ে দিলাম, কত আসে দেখো, রুট দিয়ে, এই যে রুটের ভিতরে s এর মান কত, 8। 8 মাইনাস কত,
এর মান হচ্ছে 4, 8 মাইনাস বি, বির মান কত √58, আর সি এর মান কত 8 মাইনাস কত 3√2। ব্র্যাকেট দিতে হবে, এবার মানগুলো বের করতে হবে। এই যে দেখো, এই যে 8, এই যে 8, তারপর কত √8 মাইনাস 4 ব্র্যাকেট 8 মাইনাস কত √58, এইখানে 8 মাইনাস 3√2। এই দেখো এটা আসছে কত 6.77 কত 6.79 এত আসছে। 6 কত 6.79 এত বর্গ একক, তাই না? ত্রিভুজটার ক্ষেত্রফল আসছে 6 এত বর্গ একক, এটা বর্গ একক হবে। এখন দেখো আমরা তো ত্রিভুজটার ক্ষেত্রফল, কোন ত্রিভুজটার ক্ষেত্রফল আঁকছি, এই যে এই পাশের এই ত্রিভুজটার ক্ষেত্রফল অঙ্কন করছি, তাহলে এটার ক্ষেত্রফলও সেম হবে। মানে দেখো অর্ধেকটা, এই কারণ হচ্ছে সামান্তরিক হোক আয়তক্ষেত্র হোক, ঠিক আছে, সামান্তরিক হোক অথবা আয়তক্ষেত্র হোক, এর যে বাহু আর কি, এটার এটা সেম হয়, বুঝছো? মানে এই দুইটার গুণফলটা কি হবে সেম হবে, গুণফলটা কি হবে সেম হবে। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয়, এই যে এটা হলো, তাহলে পুরা যে সামান্তরিকটা অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে, এটার সাথে ডাবল হবে, যে মানটা আমরা পেয়েছি 2 দিয়ে গুণ করে দিলে হবে। দেখো গুণ 2 আসছে কত 13 এত না, আসলে এই যে এটা 13 আসছে, যে আমি এটাকে 8 ধরছি তো এই জন্য, ঠিক আছে। এটা প্রায় কি 12 কাছাকাছি তো, তাই না? মানে এলাকার কাছাকাছি আর কি, তোমরা এভাবে বের করবা, তোমাদের ওটাই আসবে এত একক। তোমাদের উত্তরে আছে দেখো 12, কিন্তু কারণ আমি এই যে এখানে 8 ধরছি, একটু বেশি ধরেছি আর কি, কম ধরলে এখানে কম আসতো, প্রায় 12ই আসতো। তোমরা কমই ধরে করবা, তাতেও সমস্যা নেই, ঠিক আছে। এই যে মানটা ধরে করবা, এভাবে করবা, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার অঙ্কটা আমরা করলাম। 6 নাম্বারটা 3 নাম্বারটা। এখন 3 নাম্বারের নিয়মে সেম নিয়মের অঙ্ক হচ্ছে 5 নাম্বারটা। দেখো একদম সেম ভাবে করবা, 3 এবং 5 সেম ভাবে করবা, 3 এবং 5 সেম ভাবে করবা। আবার যখন উদাহরণ থেকে করবা, উদাহরণের যেমন দেখো উদাহরণ 10 এর অঙ্ক, এটা যারা ত্রিভুজ চতুর্ভুজটি অঙ্কন করে এবং প্রতিটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে ত্রিভুজ ক্ষেত্রফল, সেম নিয়মের অঙ্ক, এটাও কিন্তু সেম ভাবে করবা, ঠিক আছে, ইনশাআল্লাহ মিলে যাবে। এরপর 11 নাম্বার দেখো 4টি বিন্দু দেওয়া আছে, এখানে এবিসি একটি রম্বস, রম্বস মানে 4টা বাহু গুণ 4টা বাহুই দৈর্ঘ্য সমান আসবে। ত্রিভুজ এখানে এসি বিডি কর্ণ বের করবা, ঠিক আছে, এটা বর্গ কিনা যাচাই করো, বর্গ হবে যদি এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান হয়, যেভাবে বললাম। ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের মানে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে চতুর্ভুজ মানে যেটা বের করলাম ওই নিয়মে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই যে মানে পরিসীমার যে নিয়মটা, ওই নিয়মটা ব্যবহার করে এইটা হচ্ছে আমাদের পরিসীমার নিয়মে করতে হবে। এখন আমরা কি করব, দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে ক্ষেত্রফল বের করার, সেই পদ্ধতিতে ক্ষেত্রফল বের করব। যেমন দেখো 8 নাম্বার থেকে একটা যদি ম্যাথ করি, এই যে এখানে কত গ নাম্বারটা করব, প্রথমে ক নাম্বারটা, গ নাম্বারটা। দেখো এই যে নিয়মে আমি করাচ্ছি অঙ্কটা, ঠিক আমি যেভাবে করব না, তোমরা সেম ভাবে অঙ্কটা করবা, সেম ভাবে করবা, হ্যাঁ, তাহলে ম্যাথ ঠিক হবে, তা না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। এখানে কি আছে দেখো, 3টা বিন্দু দেওয়া আছে, কত কত বিন্দু, একটা হচ্ছে 0,1 -3, -3, পরে এই যে 4টা বিন্দু দেওয়া আছে। তো আমাদের এটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই নিয়মে যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যাই থাকুক না কেন, যে কয়টা বাহু থাকুক না কেন, এই নিয়মে আমরা ম্যাথ গুলো করতে পারি, ঠিক আছে। দেখো কিভাবে আমরা করব, এটা এখন আমি করতেছি 8 এর গ নাম্বার করতেছি, গ নাম্বার। এখন দেখো 8 এর গ নাম্বারে যে বাহুগুলো দেওয়া আছে, কোনটা, এই বাহু মনে করো, এই বাহুটা কত 0,1, বি নাম্বার বাহু, বি বিন্দু হচ্ছে -3,3, সিটা হচ্ছে 4,3, আর ডি বিন্দু হচ্ছে 5,1, ঠিক আছে, এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন আমরা এটা প্রথমে যে কাজটা করতে হবে, একদম সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটা চতুর্ভুজ যে কত ভুজ থাকবে আমাদের চিত্র আঁকতেই হবে। এখানে চিত্রে মানগুলো বসে আমাদের অঙ্কন করাই লাগবে, এটা মাস্ট।
না করলে কিন্তু ভুল যাবে। এখন দেখো এই যে জিরো 0,1 বিন্দু কোথায় হবে, 0 আর কমা 1, তার মানে উপরের দিকে হবে, এই যে এখানে হবে এ বিন্দুটা, এই যে এ বিন্দু। বি বিন্দু ক হবে -3, দেখো 1 2 3, আবার -3, 1 2 3 আসলাম, এটা হচ্ছে বি বিন্দু হবে এখানে। সি বিন্দু কত, 4,3, দেখো 1 2 3 4, তুমি চাইলে লিখতে পারো, ইউজ করতে পারো। আর 3 1 2 3, এই যে সি বিন্দু। আর এরপরে ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, 5,1, 1 2 3 4 5, 5, কত 1, এই যে এখানে এটা হচ্ছে কি বিন্দু, ডি বিন্দু হলো। ওকে, এখন দেখো আমরা এইভাবে যোগ করে দেবো, এই যে এটার সাথে এটা, আর এর সাথে কত সি, এর সাথে বি, এবং সির সাথে এই ডি, দেখছো, এইভাবে যোগ করে দেবো, যোগ করে দিলাম, তাহলে চতুর্ভুজ হয়ে গেল একটা, এ বি বি সি হয়ে গেল, দেখছো। এখন যদি এখানে যে নিয়ম ছিল ওই নিয়মে যদি তুমি ম্যাথটা করতে যেতে ভুল হতো, এর জন্য আগে এই বিন্দুগুলো স্থাপন করে নিতে হবে, ঠিক আছে, স্থাপন করে নিতে হবে। এখন দেখো, এখন ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে, সূত্র হচ্ছে হাফ ইন্টু, এখান থেকে যে কোনো একটা বিন্দু তুমি সিলেক্ট করবা, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি অথবা ডি, যেটা ধরবা সেটা থেকে এইদিকে ঘুরে আসতে হবে এরকম। যেমন দেখো আমরা যদি প্রথম বিন্দু এ ধরি, এর মান কত, এই যে এর যে পয়েন্ট গুলো আছে কত, 0 1, ঠিক আছে, x, y। এরপরে কি বিন্দু আছে, এটা বি বিন্দু, বি বিন্দু কত হবে, -3, এই যে এখানেও -3, মানটা এইভাবে বসাইতে হবে। তারপরে ডি বিন্দু, দেখো এর সির মান বসালে হবে না, কিন্তু ডির মান বসাইতে হবে, 5, কত 1, এই যে 5 বসালাম। এরপরে সি বিন্দু কত, 4,3। কেউ যদি আমার মতো না করে এই যে এখানে সিরিয়াল লিখে দেয়, তাহলে কিন্তু তার ভুল যাবে। দেখো এই সি বিন্দু বসানো হয়ে গেল, আবার একদম যেখান থেকে শুরু করছিলাম ওই বিন্দু পর্যন্ত মানটা বসাইতে হবে, এই যে বসালাম, ঠিক আছে, এবার শেষ। এবার এটার মান বের করতে হবে কিভাবে, দেখো এই যে হাফ, যেটা করব ব্র্যাকেট দেবো এইভাবে, এটার সাথে প্রথমে এটা গুণ করব, এটা 0 সাথে 3 গুণ করলে কত হয়, 0 হয়। তারপরে -3 সাথে 1 গুণ করলে কত হবে, -3। এরপরে এটার সাথে এটা যোগ, দেখো এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে কি হবে, এই যে 3 5 +15, ঠিক আছে। তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কত হবে, এখানে 4 অক্ষের 4 হলো, ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস করে দিলাম, সূত্রে মাইনাস। এই যে দ্বিতীয় যেটা সূত্র দিলাম, এইগুলোর ভিতরে তো প্লাস হবে, কিন্তু ওই যে প্লাস মাইনাস থাকলে ওটাকে কাউন্ট করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, এই যে ব্র্যাকেট ক্লোজ করে ওখানে একটা মাইনাস দিতে হবে, সূত্রে মাইনাস, এটা কিসের মান, কিসের মাইনাস, সূত্রে মাইনাস। এরপরে কি হবে, দেখো এটার সাথে এটা গুণ করতে হবে, গুণ করলে কত হয়, -3, ঠিক আছে, -3 দিয়ে দিলাম। তারপর দেখো এটার সাথে এটা মাইনাস কত হবে, 15, -3 + 15, ঠিক আছে। এরপর দেখো এটার সাথে এটা তাহলে কত হবে, এই যে +4, মানে মাইনাস তো নাই, তাই +4 হয়ে গেল, এই যে। তারপর কত, এই 3 এর সাথে এই 0, তাহলে কত হবে, এখানে +0, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইবার মানটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করব, সহজে বের হয়ে যাবে। দেখো এখানে 0.5, মানে পয়েন্ট এ প্রথমে হাফ আছে, দেখো হাফ দিয়ে দিলাম, 1 আর কত 2। এরপরে এখানে কত আছে, ব্র্যাকেট আছে, দেখছো, চাইলে দুইটা ব্র্যাকেট দিতে পারো, দুইটা ব্র্যাকেট দিলাম, এই যে, মানে সেকেন্ড ব্র্যাকেটের জন্য একটা, কত আছে 0। তারপর কত আছে, দেখো -3, এই যে -3, তারপর কত +15, প্লাস কত 4, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই যে ব্র্যাকেট ক্লোজ। এরপরে মাইনাস আছে, দেখো এই মাইনাসটা দিলাম, ব্র্যাকেট দিলাম, -3, -15 প্লাস কত 4, আর 0 তো দেওয়া দরকার হয় না। এরপরে দুইটা ব্র্যাকেট দিতে হবে, কিন্তু ওই সেকেন্ড ব্র্যাকেটের জন্য তো প্রথমে নিয়েছিলাম, কত হলো 15। দেখছো এটার মানও কিন্তু 15 বর্গ একক, মান কত হবে, 15 বর্গ একক। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে, তাই না? একদম সেম নিয়মে করতে হবে, এই যে এইভাবে, এই ক খ গ ঘ যেগুলো আছে, ক খ গ আর কি, এই 8 সবগুলো সেম নিয়মে করতে হবে। তারপরে দেখো এখানে শুধু তাই নাই, এখানে যে 4 নাম্বার সেম নিয়মে করবা, 4 নাম্বার, এটার চিত্র আঁকা লাগবে না, এটা জাস্ট এমনি আঁকলে হচ্ছে। 3 নাম্বার সে সেম নিয়ম, 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সমান বিসি হলে এ এর সম্ভাব্য মান সমান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে এটা আবার ওই যে মানে এটা তো দৈর্ঘ্যের সূত্র, এটা তার ক্ষেত্রফল, এর মানের সাহায্যে যে ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল, এটা আবার ওই যে 1 এর নিয়মে করতে হবে, 1 2 এর নিয়মে, ঠিক আছে। তারপরে
7 নম্বর দেখো এই যে দেওয়া আছে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এটা ওই নিয়মেই করতে হবে। ঠিক আছে, এই যে 7 নম্বর একটা অঙ্ক আমি অবশ্যই দেখা দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, এখানে মোট 3 নিয়মের অঙ্ক আছে। এখন এই যে দ্বিতীয় পদ্ধতি যেটা করলাম এই নিয়মের 8 নম্বর 9 নম্বর 10 নম্বর সেম নিয়মের অঙ্ক। ঠিক আছে, এই যে সেম নিয়মের অঙ্ক এই যেটা। এখন এনে বলছি যে এই যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে কথা যে পুরাটার ক্ষেত্রফল যদি এখানে কি হয় এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয় তাহলে পি এর মান নির্ণয় করো। অঙ্কটা ইজি আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই মান এই যে ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে যে বিন্দুটা দেওয়া আছে যে কোন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল অথবা ইসের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করব। এখানে দেখো এটা হচ্ছে 10 নম্বর, তাই না? এই যে 10 নম্বরটা 10-এর 3-4টা বিন্দু দেওয়া আছে। দেখো এই বিন্দু কত 3,4 আছে, 3,4। বি বিন্দু দেওয়া আছে কত -4,2। সি বিন্দু দেওয়া আছে কত 6,-1। আর ডি বিন্দু আছে P,3 এরকম দেওয়া আছে। এখন আমরা ওই যে নিয়মটা করলাম ওই নিয়মে এটা ক্ষেত্রফল আমরা বের করব প্রথমে। ঠিক আছে, তাহলে কত হয় একটু দেখি, ক্ষেত্রফলটা বের করে দেখি। তাহলে দেখো এখানে এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কত হবে? প্রথমে তো হাফ, তারপর দেখো এখানে এইটা পির মান তো দেওয়া নাই, তাহলে ত্রিভুজ আমরা অঙ্কন করতে মানে ওই যে চিত্রটা আঁকতে পারবো না, জাস্ট এমনি করে দেব। এখানে কত আছে 3, প্রথম বিন্দু 3 আর 4, তারপর কত -4, এখানে আছে 2, তারপর কত 6 -1, তারপর কত আছে পি, এখানে 3। এখন এই বিন্দু শেষ হয়ে গেল না, আবার এই বিন্দু লিখতে হবে 3 4, প্রথম বিন্দুটাকে আবার লাস্টে লিখতে হবে। ঠিক আছে, এই যে প্রথম বিন্দুটাকে আবার লাস্টে লিখলাম, লিখে এই যে এটাকে বলে মডুলাস। মডুলাস কেন দেব? কারণ এটার মান তো নেগেটিভ হয় না, এর জন্য মডুলাস দেওয়া লাগবে। এখন দেখো কত আসে, এই যে হাফ, ব্র্যাকেট ক্লোজ করলাম। কি করব? প্রথমে এটার সাথে এটা গুণ করে দিলাম, 3 গুণে কত হয় 6, এই মাইনাসে কত প্লাস, 4 অক্ষের কত 4, এই যে এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এইটা 3 6 কত 18। ঠিক আছে, যোগ এই 4 ইন্টু পি, এই যে 4p দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কত এই যে সূত্রে মাইনাস দিয়ে দিলাম। এখন কত হবে এটার সাথে এই যে এটা মাইনাস কত 16, তারপর এখানে কত 6 2 12, তারপর এটা কত মাইনাস পি, এটার সাথে এটা তাহলে কত হয় 9 + 9, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখি হিসাব করে, এই যে হাফ এর জায়গায় হাফ লিখলাম, এখানে কত হয় দেখো এই যে 6, আচ্ছা 10 আর আছে 18, তাহলে কত হয় 10 আর 18 আর 10 হচ্ছে 28 আর এই যোগ 4p লিখলাম। ঠিক আছে, 4p লিখলাম, আর এর পাশে কত মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম। এখান থেকে কত আসে দেখো, এই 12 থেকে 16 থেকে যদি 12 চলে যায় তাহলে -4 থাকে, -4 তাই না? ওই -4, আচ্ছা ওই -4 আর এই মাইনাসে প্লাসে +4 হয়ে যায়। আর এবার এখানে একটা 9 আছে, -9 দিয়ে দিলাম। আর এই পির আগে মাইনাস আছে না, মাইনাসে এখানে প্লাস পি হয়ে যায়। এখন দেখি এখানে টোটাল কত আসে, এখানে হাফ, এই যে 28। ঠিক আছে, এখানে দেখো এই যে 28 আর এই যোগ 4 আর মাইনাস আছে কত 9, যোগ করলে কত হবে 23 হবে, তাই না? 23 হলো, এই যে 23, আর এই একটা পি আর এই 4টা পি আছে এখানে, কটা তাহলে কয়টা পি হবে 5টা পি + 5p। এটা হচ্ছে পুরা
চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, মানে এবিসিডি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবিসিডি। এখন আমরা কি করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এবিসি, এই যে এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এবিসি এর ক্ষেত্রফল আমরা কিভাবে লিখবো দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত আসে দেখো। প্রথমে তো হাফ দিতে হবে, হাফের পরে দেখো এই যে এ বিন্দু, এ এ এ প্রথমটা থেকে শুরু করতেছি। এ বিন্দুটা কত, 3,4। এখানে করতে হবে কি 3, নিচে এসে 4 দিতে হবে, যেরকম 4। তারপর কত আছে দেখো এখানে -4,2। এখানে কত হবে -4, হচ্ছে 2। তারপর আছে কত দেখো সি বিন্দু 6 - 1। এখানেও তাই করতে হবে 6 - 1। তারপর প্রথম বিন্দু আবার এখানে বসিয়ে দেবে 3,4, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখছো, এখন ত্রিভুজটার ক্ষেত্রফল ওই যে ওইভাবে বের করতে হবে, যেভাবে এটা আমরা করলাম, যে এই মানটা যেভাবে বের করলাম। প্রথমে কি করব, এই যে হাফের জায়গায় হাফ দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই দেখো এটার সাথে এটা গুণ করে দেবো, 3 দুগুণে কত হবে 6। এটার সাথে এটা গুণ করে দেবো, কত মাইনাসে কত হবে +4। এটার সাথে এটা গুণ করে দেবো, কত হয় 4 ছক 24, এই মাইনাস, সূত্রে মাইনাস, ব্র্যাকেট ক্লোজ। এটার সাথে এটা গুণ করবো, তাহলে কত -16, আর 4 4 16। এটার সাথে এটা গুণ করলে কত হয় +12, এই প্লাসে মাইনাসে -3, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে কত আসে। প্রথমে কত আছে আমি একবার হিসাব করে দিছি। প্রথমে আছে হাফ, যে হাফ উঠাই দিলাম, 1 ভাগ কত 2, এই যে এখানে গুণ দিয়ে দিলাম। ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট দেবো, একটা আছে ফার্স্ট ব্র্যাকেটের জন্য, একটা সেকেন্ড ব্র্যাকেট। মান কত 6। তারপর কত আছে +4, মানে সরি প্রথমে 6 + 4 যোগ হচ্ছে 64, ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস করে দিলাম। এই যে আবার ব্র্যাকেট, তারপরে কত আছে এখানে দেখো -16, মানে 16 দিয়ে দিলাম, +12 মাইনাস হচ্ছে 3, ব্র্যাকেট দুইটা ক্লোজ করে দিতে হবে। এই যে এখানে আসছে হচ্ছে এই মানটা আসছে, তাই না, 81 ভাগ আছে কত 2, এরকম আসে। আচ্ছা এইখানে একটু ভুল হয়েছে গুণ করা, দেখো এই যে এটা 424, তাই না, আমাদের 64 লেখা হবে 24, এখানে হবে 24। এই যে মানটা কত হবে 64 জায়গায় 24 হবে, যে 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো এই যে 41/2 আসবে, 41/2। এটা आंसर হবে 41/2। তো এখন দেখো এই যে এবিসি ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এটা, হ্যাঁ, আর চতুর্ভুজের ক্ষেত্রফল আছে এটা। এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে তার সাথে 2 গুণ করলে চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। শর্ত মতে আমরা এভাবে লিখতে পারি, শর্ত মতে চতুর্ভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কত 23 যোগ হচ্ছে 5p সমান কত হবে 41/2। এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, দেখছো, তার সাথে আমাদের কি করতে হবে 2 গুণ করতে হবে। এই যে 2 গুণ করে দিলাম, কারণ দ্বিগুণ না, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যা হবে চতুর্ভুজের ক্ষেত্রফল তার চেয়ে দ্বিগুণ হবে, এটা কাটা যায়। আর এই 2টা চলে যায় এই 41 এর সাথে গুণ অবস্থায়। হ্যাঁ, এটা 5p, এখানে কত হয় 41 গুণ কত, এই 2টা এখানে চলে গেল, তাহলে কত হয়ে যাবে দেখো। এখন 5p সমান কত, এই যে 41, এটা 2 দিয়ে গুণ করলে কত হবে 82 হয়, আর এই পাশ থেকে মাইনাস 23টাকে এই পাশে নিয়ে মাইনাস করে দিলাম। এখানে কত 5p সমান এই যে 82, এই যে 82 দেখো 82 থেকে 23 গুণ করলাম, কত হলো 59। অতএব p সমান কত হবে, p সমান হবে 59, আর এর সাথে গুণ অবস্থা আছে, এই নিচে চলে গেল 5। এইভাবে আমরা p এর মান বের করে ফেললাম। দেখছো, নিয়ম কিন্তু সেম, কিন্তু একটু জটিল টাইপের করা লাগলো, মানে আরো কিছু জিনিসপত্র করা লাগলো। 10 নম্বর অঙ্ক। তো এইভাবেই দেখো এটাও করতে হবে এইভাবে। এটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা এভাবে বের করবা, এটা সমান 4 লিখে পরে ওইটা আর এর মান বের করবা, মানে এটা উদাহরণ 13 নম্বর। ঠিক আছে, আর এটা তো এই নিয়মে করা যাচ্ছে, 12 নম্বর তো করা যাচ্ছে কোনো সমস্যা ছাড়াই। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা অঙ্ক, সেটা হচ্ছে এই যে এই অঙ্কটা কিভাবে করবে, এই যে এটা 7 নম্বরটা
এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যথাক্রমে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এ এর সম্ভাব্য মান এবং এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করতে, মানে কোন ধরনের ত্রিভুজ হবে এটা। হ্যাঁ, বৈশিষ্ট্য বর্ণনা মানে এটা কি সমকোণী নাকি সমদ্বিবাহু নাকি বিষমবাহু কি হবে এটা লিখতে হবে আর কি। তো এখানে দেখো, এখানে কি বলছে, এবি বাহু এর দৈর্ঘ্য হচ্ছে এসি বাহু এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দুর মান কত, এ যোগ 1। বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দুটা কত, এই যে বি বিন্দু, এখানে আছে -6, -6, -3। সি বিন্দুটা দেওয়া আছে, সি বিন্দু কত, 5, -1, 5, কত 1, -1 এরকম দেওয়া আছে, ঠিক আছে। এটা দেওয়া আছে 5, -1। এখন বলছে কি যে এবি বাহু, দেখো এবি বাহু হচ্ছে এসি এর দ্বিগুণ, মানে এসি এর যে কি দ্বিগুণ, এবি বাহু হচ্ছে এসি এর দ্বিগুণ। তো এখানে বা এসি এর দৈর্ঘ্য বের করব কিভাবে, রুট দিয়ে এসি, এ আগে এবি, এ বি, তোমরা দেখো এ মাইনাস, আর এর আগে দেখো এটা কি, এই বিন্দুটা কত, -6, কত, -6, আছে -3 না, মাইনাস মাইনাসে +6 স্কয়ার যোগ এই যে a + 1 আর মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায়, +3 স্কয়ার হয়ে যাচ্ছে, সমান এই যে 2 আছে না, এই দুইটা এখানে বসিয়ে দিলাম, রুট আবার এখানেও তাই হবে। এখানে এসি মানে a1 মাইনাস কত 5 এর স্কয়ার যোগ বি মানে এই যে দ্বিতীয় যে বিন্দুটা a + 1 এখানে -1 তাহলে +1 এর স্কয়ার, এই যেটা, ঠিক আছে। এখন দেখো এটাকে আমাদের একটু হিসাব করতে হবে, হিসাব করে মানটা দেখতে হবে যে কত আসে আর কি। এখন দেখো এটাকে আমরা স্কয়ার করে দেব, ভিতরে যারা আছে না এগুলোকে স্কয়ার করে দিচ্ছি, a + b মানে a + b এর হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2ab, 2ab মানে কত, 6 দুগুণে তাহলে 12 হয়ে যাচ্ছে, 12a প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 36 এর 6 কে স্কয়ার মানে 36 প্লাস কত হবে, এখানে দেখো a যোগ কত 4, a যোগ কত, এই যে 1 আর 3 যোগ করলে 4 এর স্কয়ার হয়ে যায়, তার মানে a স্কয়ার আর 4 কে 4 দুগুণে 8a প্লাস হচ্ছে 4 4 4 16, এরকম 4 4 কত হচ্ছে 16, সমান কত হবে, সমান হচ্ছে এই পাশে কত আসে দেখো, এই 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে এই যে a স্কয়ার মাইনাস 5 দুগুণে 10a প্লাস 5 কে স্কয়ার করলে 5 5 25 যোগ a স্কয়ার প্লাস এই যে এখানে 1 আর 1 যোগ করলে কত, 2 দুগুণে 4a প্লাস কত হয়, 2 দুগুণে 4 এরকম আসে, ঠিক আছে, আর 2 এর জায়গায় 2 রাখলাম। এখন দেখো এখানে হিসাব করলে কত হয়, 2a স্কয়ার প্লাস এই যে 12a আর হচ্ছে 8a মানে কত 20a প্লাস এখানে কত 36 আর হচ্ছে 16, 36 আর 16 যোগ করলে কত হয় 52 হয়, এই যে 52 সমান এই দুইটাকে এখানে রেখে দিলাম, আর এর ভিতর যা হয় a স্কয়ার আর এখানে 2a স্কয়ার, তার মানে কত হবে 2a স্কয়ার হয়ে যায়, ঠিক আছে, 2a স্কয়ার, আর এখানে -10 থেকে কত +4 আর কি, +4 চলে যাবে, তো এখানে +4 চলে গেলে মানটা কত থাকে, মানটা থাকে হচ্ছে কত দেখো -6, তাই না, 6a -6a প্লাস এই যে 25 আর 4, 25 আর 4 যোগ করলে কত হয় 29, এই যে 29 দিলাম, ঠিক আছে। এখন এই যে স্কয়ারটাকে আমাদের রিমুভ করতে হবে, দুই পাশে এর রুট আছে, রুটটাকে মানে স্কয়ার করে দুই পাশ থেকে বাদ দিয়ে দেব, বাদ দিলে এখানে কি থাকে দেখো 2a স্কয়ার প্লাস 20a প্লাস কত 52, আর এই পাশে এই যে 2 কে স্কয়ার করলে 4 হয়ে যাচ্ছে, আর এই রুট স্কয়ার তো কাটা গেল, দেখো মানে দুই পাশে আমরা স্কয়ার করব, হ্যাঁ, যে এরকম করে
কি করলাম, বর্গ করলাম, বর্গ করলে রুট স্কোয়ার কাটা গেল, আর এই দুইটা 4 হয়ে গেল, আর এই রুটি এবং স্কোয়ার কাটা গেল, 2a স্কোয়ার মাইনাস 6a প্লাস কত 29। ক্লিয়ার তো নাকি ক্লিয়ার না বলো? এখন আমরা এই যেগুলো এই পাশে আছে না সবগুলোকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, আমরা একটু সাইড চেঞ্জ করে দিই, এটাকে গুণ করে এই পাশে বসাই, এটাকে এই পাশে নিয়ে যাই। 4 দুগুণে কত হয় 8a স্কোয়ার মাইনাস এই 4 আর 6, 4 ছক কত 24a যোগ এই 4 এর সাথে 29 গুণ করব। 4 এর সাথে যদি 29 গুণ করি তাহলে কত হয় 116 হয়ে যায়। আর এই পাশে 2a স্কোয়ার প্লাস 20a প্লাস হচ্ছে 52। এখন সবগুলোকে এই পাশে নিয়ে আসি, যে সবগুলোকে 8a স্কোয়ার মাইনাস 24a প্লাস 116, এটাকে এই পাশে 2a স্কোয়ার মাইনাস 52 সমান কত 0। এই শেষ। এখন একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে ইনশাল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো 8 থেকে 2 চলে গেল, তাহলে কত হবে 6a স্কোয়ার মাইনাস এই যে 24 আর হচ্ছে 20, 24 আর হচ্ছে 20, তাহলে কত হয় 44, 44a 44 হয় তাই না? আর দেখো এখানে 116 থেকে 52 চলে গেল, 116 থেকে যদি 52 চলে যায় তাহলে কত থাকবে 64 থাকবে, 64 সমান কত 0। আচ্ছা, এবার বা এখান থেকে আমি সব জায়গা থেকে যদি 2 কমন নিই, 2 মনে করো কমন নিলাম। আচ্ছা 2 কমন নিলে কত থাকে, 2 কমন নিলে হয় 2 কমন নিয়ে ভাগ করা আর কি। এখানে থাকে 3a স্কোয়ার মাইনাস 22a প্লাস হচ্ছে কত 32 সমান কত 0। ঠিক আছে, আচ্ছা এটা আসে। এখন দেখো এই যে বা এখান থেকে এই 2টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম, এখানে যেটা থাকে ওইটাকে লিখলাম। দেখো 3a স্কোয়ার মাইনাস 22a তাই না, হ্যাঁ 22 প্লাস 32, 22 প্লাস কত 32, এই যে 32 আসলো সমান কত 0। এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, বা এটা একটু বড় তো তার জন্য এটা করে দিলাম 3a স্কোয়ার মাইনাস, এটা যদি মিডল টার্ম করে দেখো, মিডল টার্ম করলে কত কত হবে। মিডল টার্ম করার নিয়ম আছে, এই 32 এর সাথে 3 গুণ করতে হবে। দেখো 32 গুণ 3, দেখছো 32 গুণ 3 গুণ করলে কত হবে 96। এখন দুইটা সংখ্যার গুণ আকারে এভাবে লিখতে হবে, যেটাকে গুণ করলে 96 আসে, যোগ বিয়োগ করলে মাঝখানেটা পাওয়া যায়। তুমি দেখো 6 গুণ যদি 16 দিই, দেখো 96 আসতেছে। তার মানে দেখো এখানে আমরা 6 গুণ দিতে পারি। দেখো 6a মাইনাস কত 16a প্লাস 32 সমান কত 0। এখন এখান থেকে 3a কমন যায় তাই না, 3a কমন গেলে এখানে থেকে a মাইনাস এই 3 এর মধ্যে যায় 2 বার, 3 গুণ 6, আর এখান থেকে 16 কমন নিলাম, এখান থেকে a মাইনাস 32 এর ভিতর 2 বার 0, বা a মাইনাস 2, এখানে 3a মাইনাস 16 সমান কত হবে 0। অতএব a মাইনাস 2 সমান 0, অথবা 3a মাইনাস 16 সমান 0, বা a সমান 2, বা এখানে 3a সমান আছে 16, a সমান কত 16 বা 3। দুইটা মান পেলাম, দেখছো এই যে দুইটা মান পেয়ে গেছি না। আমাদের এর মান বের করতে বলছে। দেখো তো এর মান বের করো এবং এবিসির ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এবিসি ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। তো এখানে কি করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে এখন তো পারবা। দেখো এখানে এই যে এ বিন্দুটা, তাহলে কত হবে, এ বিন্দু হচ্ছে এই যে 2 মানে যদি এটা ধরি 2 কমা কত a প্লাস 1, তার মানে এখানে 3। বি বিন্দু কত হবে -6 কমা -3, আর সি বিন্দু কত, সি বিন্দু হচ্ছে 5 কমা -1। এটা এই দেখো এটার জন্য একটা বিন্দু পেলাম তাই না, আবার এইটা বসালে কিন্তু আরেকটা বিন্দু পাবো, ঠিক কি না। এখন দুইটা বিন্দু পেলাম না, মানে এই দুইটার মান পেলাম, এর মান। এখন তুমি কি করবা, এ বির মান বের করবা, তারপরে বিসির মান বের করবা, তারপরে কি করবা এসির মান বের করবা। মনে করো এই দুইটার মান আমি তোমাদের দেখাই, তোমরা পরে এটা দেখতে পারবা যে এ বির মান আসবে হচ্ছে 10, আর বিসির মান বের করবা, বিসির মান দেখবা আসবে হচ্ছে 5√2, আর এসির মান কত আসবে দেখবা, এসির মান হচ্ছে 5 আসে, এসির মান 5।
এখন এটা তুমি কিভাবে করবে, কিভাবে বুঝবে এটা কি ত্রিভুজ, এটা সমকোণী নাকি? সবচেয়ে বড় হচ্ছে এবি, এবি বাহুকে স্কোয়ার করবে, ঠিক আছে? স্কোয়ার করলে দেখো কত আসে, 100 হয়। 100, 100 কে ভেঙে, হ্যাঁ 100 আসলো আর কি। 100 কে ভেঙে তুমি কি লিখতে পারো বলো তো? 10 স্কোয়ার, তাই না? 10 স্কোয়ার, 10 কে স্কোয়ার করলে কত হয়? 100 হয়। আচ্ছা, তো সবচেয়ে বড় হচ্ছে এখানে বাহুটা কোনটা? এই যে, তো 100 হলো। আবার আচ্ছা এটা থাক আপাতত, 100 হলো। আবার এখানে যে বিসি কে যদি স্কোয়ার করি, বিসি কে স্কোয়ার করলে কত হবে? 5√2 স্কোয়ার। দেখো 5√2 কে স্কোয়ার করলে কত আসে, দেখো যে 5√2 কত আসে, এই যে 50 হয়, তাই না? 5√2 মানে কত? 50। এই যে, আবার এসি কে যদি স্কোয়ার করি তাহলে এখানে কত আসে? 5 কে স্কোয়ার করলে 5×5 = 25 হয়, তাই না? এরকম আসে, এই যে এটা। আচ্ছা, এখানে এই মানটা মানে বিসির মানটা 5√5 আসবে, যেখানে 5 আসবে। 5 আসলে এটার স্কোয়ার করলে কত হতো দেখো, এই যে 5√5 স্কোয়ার করি, এখানে আসবে 125, ঠিক আছে? এটার মান আসে 125 আসবে, যেটা আসবে 125। তো সবচেয়ে বিসির বা বাহুর দৈর্ঘ্য বেশি না? দেখো এই যে বিসি স্কোয়ার, একে লেখা যায় কত? 125। 125 কে ভেঙে 100 যোগ 25 লেখা যায়। তার মানে 100 কে লেখা যায় 10 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার। এখন দেখো 10 এর স্কোয়ার বলতে 10 এর স্কোয়ার মানে কত? এবি স্কোয়ার, এবি স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার মানে কত? এই যে 5 এর স্কোয়ার মানে এসি এর স্কোয়ার, এই যে এসি স্কোয়ার, ঠিক আছে না? তার মানে কি সমকোণী ত্রিভুজের যে শর্ত, সেই শর্ত পূরণ করেছে। একইভাবে তুমি যদি এই মানটা এই আরেকটা মান আছে না, এর যে 16/3, সেম ভাবে আসবে এটা। তারপরে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। দেখছো এটা একটা অনেক বড়। আর এই নিয়মের অঙ্ক আরেকটা আছে 6 নম্বর অঙ্ক। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝছো? তো আজকের ক্লাসটা পর্যন্ত। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। আর ভালো লাগলে আমাদের জন্য দোয়া করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা সরল রেখার ঢাল নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।